আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তো প্রথমেই আমি এখানে পাবদা মাছের গায়ে একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্যদিকে দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি এখন আমার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত চুলাটা অফ, যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছিল। আমি একটু পর আবার চুলাটা জ্বালিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে। আমার বেশ কয়টা মাছ দেওয়া হয়ে গিয়েছে। আর পাবদা মাছ কিন্তু একটু নরম, সেই জন্য পাবদা মাছগুলোকে ভালো মতো করে একটু ভেজে নিলে কিন্তু মুচমুচে এবং সুন্দর থাকে, যাতে করে রান্না করলে বা ভুনা করলে নষ্ট হয়ে যায় না। এ পর্যায়ে আমি সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে মাছগুলোকে মুচমুচে করে ভাজতে পারেন কিংবা অল্প ভেজেও নিতে পারেন। আবার অনেকে মাছ না ভেজেই ভুনা করে, সেটাও কিন্তু এক ধরনের স্বাদ। আর এই ভেজে রান্না করা কিংবা ভুনা করা সেটাও আরেক ধরনের স্বাদ। তবে পাবদা মাছ রান্নার চাইতে সবসময় যেটা মনে হয় ভাজি করে ভুনা করাটা অনেক বেশি সুন্দর এবং লোভনীয় হয়। দেখতে দেখতে কিন্তু আমার মাছ ভাজা হয়েই গিয়েছে প্রায়। এই মাছগুলো তুলে আমি আবার আরেক ব্যাচ মাছ ভেজে নেব। আমি জানি না আমার সাথে কে কে আছেন, আমাকে দেখছেন। তবে যদি দেখে থাকেন এবং নতুন হয়ে থাকেন অবশ্যই সাব করবেন, আমার পাশেই থাকবেন, ফুল ওয়াচ করে ভিডিওতে একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন। এবার চলে আসলাম একদম লাস্ট যে স্টেপটা, সেটাতে কড়াইতে তেল দিয়ে এতে আমি পেঁয়াজ দিয়ে দেব এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে একদম কষিয়ে নিতে হবে মশলায়। তো পর্যায়ক্রমে আমি একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালো মতো করে নাড়িয়ে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমার মশলাগুলো প্রপারলি হয়ে যায়। কারণ মশলা কষানোটাও কিন্তু এক ধরনের আর্ট, এবং মশলা যদি কষানো হয় তাহলে কিন্তু যে কোনো খাবার অনেক বেশি সুস্বাদু হয়। তার জন্য আমি এখন ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো যুক্ত করতে পারেন। আমি মাঝে মাঝে এই ধরনের মাছ তরকারির মধ্যে একটু লেবুর রস কিংবা লেবু পাতা যুক্ত করি, এতে করে স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমার ছাদ বাগানে লেবু গাছ আছে, আমি সেই হিসাবে যুক্ত করে নিই। তো অনেকক্ষণ পর আবার আসলাম লাস্ট মোমেন্টে। এখন ভালো মতো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব এবং আমার মাছটা আমি দিয়ে দিব, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। টমেটো যুক্ত করেছি, সেটা আর দেখাইনি, স্কিপ হয়ে গিয়েছে। আর এভাবে মাছ ভাজি করলে কিন্তু অনেক দুর্দান্ত হয়, আর খেতেও কিন্তু খুব মজা হয়। আশা করি আমার সাথে আমার আপু ভাইয়েরা আছেন, আমাকে সম্পূর্ণই ফুল ওয়াচ করে দিয়েছেন এবং আমাকে সাপোর্ট করছেন। আমার পুরাতন আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আমার এই মাছ রান্না লোভনীয় হয়েছে কিনা অবশ্যই জানাবেন। তো সুন্দর, সহজ এবং সরল রেসিপিতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কেমন হয়েছে বলবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাস্টে কিন্তু একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আরও বেশি মজা হয়। আল্লাহ হাফেজ।